সকলেই আমাদের আপনজন, মানে সামনেও যারা দাঁড়িয়ে আছে পরিষ্কার শুধু নয়, সেই কচুরিপানার থেকে কিভাবে একটা খুব হাই ভ্যালু জিনিস তৈরি করতে পারি, এই প্রজেক্টটা সেটারই প্রজেক্ট। শুধু যে প্রজেক্টটা একটা হাই ভ্যালু জিনিস তৈরি করা কোনো ব্যবসায়িক উদ্দেশ্য একদম সেরকম। আমাদের গান্ধী আশ্রমে যারা ইনমেটসরা আছে তাদেরকে কিভাবে একটা নতুন রোজগারের ব্যবস্থা করে দেওয়া যায় সেটা আমাদের সবসময় মাথায় থাকে। কিন্তু এখন দেখলাম যে এই কচুরিপানার থেকে হস্তশিল্প এবং খুব সুন্দর সাস্টেনেবল প্রোডাক্ট, যেগুলোকে বলে গ্রিন প্রোডাক্ট, ইকো ফ্রেন্ডলি প্রোডাক্ট, সেটা তৈরি করা যায়। তাতে আপনার দুটো কাজই হচ্ছে, জলাশয় পরিষ্কার হচ্ছে এবং লোকের কর্মসংস্থানও হচ্ছে। একেবারে যেন সোনায় সোহাগা। আমরা সেরকম একটা প্রজেক্টের জন্য অনেক দিনই ভাবছিলাম। আপনারা জানেন যে আমরা CSR CER-এ অনেক কাজ করছি। আমাদের হলদিয়ার চারিদিকে রাজ্যে আমরা মধ্যে এরকম এক বছরের মধ্যে প্রায় 21 লক্ষ গাছ লাগিয়েছি, কারণ আমফানের পরে অনেক গাছ পড়ে গেছিল। ম্যানগ্রোভ লাগিয়েছি, মিয়াওয়াকি ফরেস্টিং করেছি। হেলথ কেয়ারের জন্য অনেক জায়গায় আমরা অনেক কিছু হসপিটাল তৈরি করে দেওয়া বা কোভিডের জন্য অক্সিজেন কনসেন্ট্রেটর দেওয়া, এরকম অনেক কাজ করেছি। সবাইকে ভ্যাকসিন দেওয়ানো আমাদের সঙ্গে। কিন্তু তারপরে এখন আমাদের মাথায় এটাই আছে যে কর্মসংস্থান বাড়ানো যায় আর ইকো ফ্রেন্ডলি ওয়েতে কীভাবে করা যায় সেটা আমাদের সবসময়ই মাথায় ছিল। এবং এটা এত সুন্দর যে সংযোগ হয়ে গেল, সেটার জন্য আমি অনেকটা শ্রেয় দেব আমাদের গান্ধী আশ্রমের সম্পাদক মহাশয়কে। আমরা বলার সঙ্গে সঙ্গে উনি এটাতে রাজি হয়ে গেলেন। শুধু রাজি হলেন না, এখানে যারা ইনভেস্টর, যারা এখানকার মেম্বার্স, তারা সবাই স্বতঃস্ফূর্তভাবে এটাকে গ্রহণ করেছে এবং খুব সুন্দর সুন্দর জিনিস তৈরি করছে। এবং কিভাবে সেটা করছে তার পেছনেও যথেষ্ট কৃতিত্ব রয়েছে আমাদের যে টেকনিক্যাল পার্টনার যারা ট্রেনিং দিচ্ছে, সেই অর্গানাইজেশন যারা স্পেড নামে পরিচিত। স্পেড একটা অ্যাক্রোনিম, কলকাতা থেকে এসছেন ওনারা। ওনাদের অন্য কোনো উদ্দেশ্য নেই, ওনারা শুধু লোককে যাতে কর্মসংস্থান করতে পারে, গরিব লোককে তাদেরকে কিভাবে শেখানো যায় তারা চেষ্টা করছে। এবং আমরা এই উৎসাহটা নিয়েছি এবং সেটা সাকসেসফুল হতে পারছি এই দুটো সংস্থার জন্য। হ্যাঁ, ঠিক আছে। আজকের যে প্রকল্পটা সেটা হচ্ছে এই যে কচুরিপানা আমাদের অনেকটাই পরিবেশ নষ্ট করছে, অনেক জলাশয় নষ্ট করছে। আমরা এই প্রকল্পটা মানে আমাদের এনভায়রনমেন্টকে স্বচ্ছ এবং পরিষ্কার রাখার জন্যে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের সঙ্গে যৌথভাবে এই প্রকল্পটি নিয়েছি।
কচুরিপানা থেকে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট অর্থাৎ হাতের কাজ এটা করার, এবং শুধু এটা নয়, এর একটা মার্কেটিং ভ্যালুয়েশনও আছে, যে যার জন্যে আমরা 60 জন মহিলাকে আমরা এই প্রশিক্ষণের আওতায় এনেছি। এর পুরো খরচটাই ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন বহন করছে। আর এই ট্রেনিংয়ের দায়িত্বটা নিয়েছে কলকাতার একটা অর্গানাইজেশন স্প্রেড। আমরা হলদিয়া সমাজ কল্যাণ পর্ষদ স্প্রেড ইন্ডিয়ান অয়েলের সিএসআর প্রোগ্রামের অন্তর্ভুক্ত এই প্রকল্পে কাজ করছি, এবং ইন্ডিয়ান অয়েলের তরফ থেকে আমাদের এইটা প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে, এর মার্কেটিংয়ের ব্যাপারে ইন্ডিয়ান অয়েল কর্পোরেশন আমাদের যথেষ্ট সহযোগিতা করবে। এবং হলদিয়া যে শিল্পনগরী, এই শিল্পনগরীতে অনেক কারখানাই আছে যাদের সহযোগিতা আমরা পাব। সেই সঙ্গে এই যে কচুরিপানার প্রত্যেকটি জিনিস, যেমন একটি কভার ফাইল, মাথার টুপি, ভ্যানিটি ব্যাগ, সবই বাজার মূল্য যথেষ্ট এবং একটা ইনকাম জেনারেশনের প্রোগ্রাম। এই প্রোগ্রামটা আমরা যদি সাকসেস করতে পারি, এই প্রোগ্রামটা যদি আমরা ভালো করে মার্কেটিং করতে পারি, এবং পশ্চিমবঙ্গে বিভিন্ন যে মেলা হচ্ছে, পশ্চিমবঙ্গে বিভিন্ন যে প্রদর্শনী হচ্ছে, সেখানেও আমরা এই জিনিসগুলির যদি প্রশাসনিক মূল্যবোধ তৈরি করতে পারি, তাহলে এই প্রকল্পটি সুন্দর এবং স্বচ্ছ হবে। আপনার নাম? আমার নাম দুলাল সামন্ত, আমি হলদিয়া সমাজ কল্যাণ পর্ষদের অবৈতনিক সাধারণ সম্পাদক।